থাকবো না, আল্লাহ না করে মরে গেল, তখন কি হবে? তার তো আর কোনো কিছু থাকবো না, সৎ মা সৎ বই, হ্যাঁ তার তো কোনো অসুবিধা হইব না। দরজাটা পোলার ধইরা ভাইগা গেল, সুন্দরী মাইয়া ইয়া, তখন কি হবে? হ্যাঁ তোমার আর তোমার মাইয়ার তো ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভাবি এই যে দেখো, তুমি আমারে ডাকছো আর আমি দৌড়ে চলে আসছি, বুঝছো? আমি আবার ভাবি এক কথার মানুষ, যখন যেটা কমো ওইটা কইরা ছাড়মো। তুমি জয়ারে রাজি করে খুব ভালো কাজ করছো। আরে মনে করো যে এখন যেটা হইব তোমার আর টেনশনই করতে হবে না। এই যে কইছিলাম না তোমার অ্যাডভান্স 50,000 টাকা দিব, সেই টাকা ধরো। না না, টাকা লাগবো না। আমি জয়ের লোকে কইছি তো, জয়া জিগেছে কামটা কি, কয় আমি তো এখনো কলেজে পাস দিই নাই, এত টাকা বেতন দিব কেন? ভাবি বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর, খবরটা শোনো নাই? হ্যাঁ আর শোনো, আমরা হইতেছি গিয়ে গ্রামের মানুষ, কেউ কারো ভালো দেখতে পারি না, কেউ কাউরে বিশ্বাস করতে পারি না, সবাই খালি সবাই অবিশ্বাস করি। আমি তো আসলে গ্রামের মানুষ, তুঙ্গ শহরে কথার মারপেজ বুঝি না, কি কও না কও। আমি শুধু জানতে চাই কামটা কি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন জানতে চাইতেছো বইলেই দিই। তেমন কোনো কাজ না ভাবি, একেবারে সহজ কাজ, কোনো কঠিনই না। মনে করো লোকজন আসবো, তারপরে একটু রিসিভ করে নিয়ে বসাইবো, একটু খাবার সার্ভ করে দিব, একটু পানি ঢাইলা দিব, মানে কাস্টমারের সার্ভিস দিয়ে একটু খুশি রাখবো, এই তো কাজ, আর কোনো কাজ না। মনে করো তোমার মাইয়া তো বকশিস নিয়ে কুল পাইবো না। রিসিভ কি গো? ও তুমি তো আবার ইংলিশ বুঝবা না। রিসিভ হইতেছে কি, যে লোকজন রে আইনা ডাইকা আইনা আর কি বসাইবো, বসাই একটু খাবার টাবার সার্ভ করে দেবো, এই আর কি। ও বুঝছি, আমগো বাড়িতে মেহমান এলে যে আসেন আসেন করে বসাই এটা। হ্যাঁ ঠিক ভাবি, তাহলে তো কামটা বেশি কঠিন না, ভালোই। আরে কি আসছো, যে ভালো দেখি তো তোমারে বলছি, তোমার কাছে আসছি, নাহলে তো অন্য জায়গায় যেতাম। গ্রামে কি আর মাইয়া নাই? হ্যাঁ অন্য মাইয়া হইলেও তো আমি নিতে পারতাম, কিন্তু তোমার কাছে কেন আসছি? তুমি হইতেছো গিয়ে আমার আত্মীয়, আরে দুঃসম্পর্কে হইলেও তো আত্মীয়। তোমাকে কষ্ট আমার ভাল লাগে না ভাবি, বুঝছো? এই জন্য তোমার কাছে আসছি। ধরো ধরো টাকাটা ধরো। লাগবো না। আরে ধর, রাখো রাখো তো, রাখো। শোনো, তুমি খালি জয়ারে রেডি হয়ে থাকতে কই, আমি কালকে সকালে এসে নিয়ে যাম, বুঝছো? ও আরেক কথা ভাবি, শোনো, এই টাকাটা কিন্তু আমি তোমার নিজের মায়া জুথি আছে না, জুথির ভবিষ্যতের লেগে দিচ্ছি, জয়া জানি কোনোভাবে না জানতে পারে, ঠিক আছে? হ্যাঁ আমি গেলাম তাইলে। হ্যাঁ রেডি করে রাখো, কিন্তু সকালে এসে নিয়ে যাবো, যাই। কিছু বলবো না? পড়াশোনা কেমন চলতেছে? সামনে পরীক্ষা মা, অনেক পড়ার চাপ। একটা কথা ছিল। কি কথা? ওই যে উত্তরপাড়া সূচনা আসছিল, ওরে জিজ্ঞেসছিলাম যে কাজটা কি, তুমি যে চাকরি দিবা কাজটা কি? ও কইল যে ওই যে মেহমানদের সাইদারি করা, মানে খাওয়া দাওয়া নেওয়া, কাজটা খুব ভালো রে মা। আর কি বললো? কাল সকালে তোরে নিতে আসবো। মা তুমি হুট করে একটা সিদ্ধান্ত দিলা, একটা প্রস্তুতির ব্যাপার আছে না? সামনে আমার বাচ্চাদের পরীক্ষা, আমার নিজেরও পরীক্ষা, আমি এখন কোনোভাবে যেতে পারবো না মা, আমার পক্ষে সম্ভব না, তুমি মহিলাকে না করে দাও। আমি তো কথা দিয়ে গেছি কাল ওর সাথে তুই যাবি। না মা, আমার কাল কোনোভাবেই যাওয়া সম্ভব না, তুমি মহিলাকে বুঝিয়ে না করে দাও। স্বার্থপরের মতো শুধু নিজেরটাই ভাবলি? হ্যাঁ একবার আমাদের কথা ভাবলি না? আমি কথা দিছি, এত পড়ালেখা করে কি হইব, তোর এক সংসার আছে, তুই সংসারে বড় মেয়ে, তুই ছোট বোনের কথা চিন্তা করবি না? আর আমরা গরিব মানুষ, এত পড়ালেখা করে কি হইব? মা এখন থামো, অনেক কিছু বলছো। এখনো তো কিছু কই নেই। আমি যেহেতু কথা দিছি, কাল সকালে তুই মহিলার লগে যাবি, যাই চাকরিটা জয়েন করবি, আর ভালো না লাগলে চাকরি পরে ছেড়ে দিবি। কিন্তু আমি এটা মানবো না, আমার মান সম্মান টানাটানি,
তুই যদি আমার কথা না শুনোস আমি বিষ খামো। আর আয়াল সকালে উঠে তুই আমার মরা মুখ দেখবি।